গুড মর্নিং বন্ধুরা। আর নতুন একটা সকালে নতুন একটা দিনে আমি চন্দ্রানী তোমাদের কাছে নিয়ে এসেছি আমার একটা ছোট্ট মর্নিং মিনি ব্লগ। আর দেখো ঘড়িতে এখন বাজে 8:35 থেকে 40-এর দিকে কাটা যাচ্ছে। আর আমি আজকে উঠেছি অনেক অনেক ভোরে, কারণ আমার হাজব্যান্ড আজ পুরুলিয়া চলে গেল, আবার সামনের শুক্রবার আবার আসবে। তা এই গাছটা দেখো, আমার মানে সুদীপ আর কি, আমার হাজব্যান্ড, দেখো কি সুন্দরভাবে পরিষ্কার করে দিয়েছে। এটা কিন্তু আমার একদম অরিজিনাল মানি প্ল্যান্ট। এই দেখো মাটি আছে, জল দিই, আর গাছটা এত সুন্দরভাবে হয়েছে। যাই হোক বন্ধুরা, তোমাদের সবাইকে আমার মিনি ব্লগে ওয়েলকাম। আর দেখতে থাকো ছোট্ট একটা মিনি ব্লগ। এখনও ঠাকুর পুজো হয়নি আমার, কিন্তু আমি ঘরটাকে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। দেখো দেখো ঘরটাকে সোফা টোপা ছেড়ে সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। আমার ঘর গুছানো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আর রোজগারের মতো আমি আজকে বিছানা টিছানা চাদরও সম্পূর্ণ পাল্টে দিয়েছি। আর চলো দেখো, এই দেখো এই ঘরের চাদরটা একদম চেঞ্জ করে দিয়েছি। দেখো বই টই সব পরিষ্কার করে তাক টাক ঝেড়ে সুন্দর করে দিয়েছি আর কি। আমার কাছে সুন্দর লাগছে, তোমাদের কাছে জানি না কতটা সুন্দর লাগবে বা লাগবে কি না সেটা জানি না, তোমরা জানাবে আমাকে। যাই হোক, ঘর পরিষ্কার আমার হয়ে গেছে। আর আর বারান্দাটা তো দেখতেই পাচ্ছ আমি সুন্দর করে গুছিয়ে দিয়েছি। খাওয়ার টেবিল পরিষ্কার করে দিয়েছি। কালকে তোমাদের পরিষ্কার কিছু আমি দেখাতে পারিনি, কারণ তাড়াতাড়ি ব্লগটা করেছি, আর কাল সানডে ছিল, অনেক কাজ করতে হয়েছে আমাকে। যাই হোক বন্ধুরা, এবার চলে এলাম রান্নাঘরে। আজকে দেখো চিকেন কালকে হয়েছিল, অনেকটা আছে। তা আমি আর মেয়ে দুজনে খাবো, যেন আমরা চিকেনটা করবো, এই চিকেনটা খাবো। আর দেখো এই মাছ অল্প কাটা আছে, আর আমার হাজব্যান্ডকেও কিছু মাছ ভেজে দিয়ে দিয়েছি। এটা না একটু কালো জিরে বড়ি আলু দিয়ে করব, কাঁচা লঙ্কা দিয়ে। আর এতে দুধটা জাল দিয়ে রেখেছি। আর এই যে আমাদের বাড়ির ভাত হচ্ছে। আর কিন্তু এই আমার হাজব্যান্ডকে টিফিন করে দিয়েছিলাম ওই ডিম দিয়ে, আটা সুজি দিয়ে বেশ সরু চাকলির মতো করে দিয়েছিলাম, ও ভীষণ ভালোবাসে ওটা খেতে। আর এই দেখো কাঁচা কুমড়োটা আজকে ভাতে দেবো ভাবছি, বা একটা তরকারি করব। আর মাছটাকে আলু টমেটো বড়ি কাঁচা লঙ্কা দিয়ে একটু মাখা মাখা করব। আর দেখো এই দুটো মাছের পিস, একটা মিশুর একটা পিনির রেখে দিয়েছি সিদ্ধ করে। আর আর আমার ফ্রিজের মাথায় দেখো একটা ঘোড়া রেখেছি। এই ঘোড়াটা আমি চরমোজো থেকে কিনেছিলাম, ভীষণ সুন্দর। আর স্টেশন রোডের ওখানে দোকানটা, আমাদের মিনি মার্কেটের এখানে বিধাননগর মিনি মার্কেটের, বিধাননগর না গেট বাজার মিনি মার্কেটের ওখান থেকে কিনেছি। আর দেখো এই যে আমার ভায়োলেট পর্দাগুলো তোমাদের কেমন লাগছে। আমি একই রকমের সব পর্দা করি, তা এটা তোমাদের কোনো দিন দেখাইনি, আমি তা সেই কারণে দেখাচ্ছি। কারণ আজকে আমি একটু মানে ঘর গুছানোর দিকে মন দিয়েছি। কিছুদিন হলো সেটা চলে গেছিলো বলতে ঠান্ডা প্রচুর লেগেছিলো, আর ঠিক মতো করতে পারিনি। আর দেখো এই ঘরের চাদরটাও আমি চেঞ্জ করে দিয়েছি, আর আমার পিনি এখানে বসে আছে। আর এইগুলো তো দেখেইছো, রোজগারের মতো গাছে জল দিইনি, এখনও দেব। আর ওয়েদারটা দেখে নাও, ওয়েদারটা দেখে নাও। আমার জানলা থেকে ভিউটা খুবই সুন্দর। আর দেখো তোমাদের বললাম ভায়োলেট পর্দা, সবগুলোই কিন্তু ভায়োলেট। আর আমি ভাবছি চেঞ্জ করব, কিন্তু এখনও চেঞ্জ করছি না, আমি ভাবছি চলছে যখন চলুক। আর চলো তোমাদের ব্যালকনিতে নিয়ে যাই রোজগারের মতো। আর এই ঘরটা দেখালাম না, কারণ আমার মেয়ে শুয়ে আছে, ওই কারণে আমি গেলাম না ঘরটাতে। আর এবারে উঠে পড়তে বসে যাবে। আর দেখো আমার ব্যালকনি, রোজগারের মতো ব্যালকনিটা দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই ব্যালকনিটা ভীষণ সুন্দর আমার, দেখো। যাই হোক বন্ধুরা, আজকের মিনি ব্লগটা এই অবধি দিলাম, ছোট্ট ব্লগ দিলাম। আর তোমরা দেখে নিশ্চয়ই জানাতে ভুলো না যে কেমন হয়েছে আমার আজকের মিনি ব্লগটা। আর তাহলে আজকের মতো টাটা, পরবর্তী ব্লগে আবার দেখা, মানে পরবর্তী ব্লগ আবার নিয়ে আসবো আবার কালকে।
তাহলে টাটা আর শুভ সকাল। তোমরা সকলে খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে কাটাও। তাহলে আজকের মতো টাটা বন্ধুরা।